বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে বলদ বানাতে চাইল বা বলদ বানালো, বোকা বানালো, সেই জিনিসটি আজকে আপনাদের সাথে পর্যালোচনা করব। আপনারা সবাই জানেন তারেক রহমান না বলা সত্ত্বেও মির্জা ফখরুল এই ডক্টর ইউনূসের সাথে আমেরিকাতে গিয়েছে। এরকম সফর সঙ্গী সাধারণত এত সিনিয়র লেভেলের নেতারা হয় না, কিন্তু মির্জা ফখরুল অতি উৎসাহী হয়ে এই ডক্টর ইউনূসের সাথে আমেরিকাতে গিয়েছে। এখানে রহস্য কি? কেন গিয়েছে? সে কি এত বোকা? না, এত বোকা না। আসলে তারেক রহমানকে মনোবল নষ্ট করে দেওয়া এবং তাকে বলদ বানানো ছিল এই সফরের মূল উদ্দেশ্য। একই সাথে ডক্টর ইউনূস ব্যর্থ, সরকারের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো ব্রাঞ্চ তাকে সম্মান করে না, আমন্ত্রিতদেরকে তিনি সম্মান রাখতে পারেন না, এই জিনিসটি প্রমাণ করা মানুষের সামনে। এবং খানিক অর্থে তিনি সফল হয়েছেন কিনা আপনারা এটা আলোচনা করলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ফখরুল আসলে যা খেলতে চাইল, দুই দিকে খেলতে চাইল। সে যেটা বললাম, ইউনূসকে ব্যর্থ প্রমাণ করা এবং তারেক রহমানকে ঠিক নেই এটা প্রমাণ করা। কিভাবে? যেমন তারেক রহমানের যেই বিদেশের অ্যাব্রোয়াড কমিটিগুলা, ফরেন কমিটিগুলা তারেক রহমান করে থাকেন, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, এই কমিটিগুলো তারেক রহমান নিজে করেন। তো মির্জা ফখরুলকে সম্মান জানানোর জন্য দলীয় দ্বিতীয় ব্যক্তি হিসেবে বা তৃতীয় ব্যক্তি হিসেবে তারা আসেনি। অর্থাৎ তারেক রহমান যাদেরকে নিয়োগ করেছে তারা তারেক রহমানের কথা শুনেনি, মির্জা ফখরুলকে সম্মান রক্ষা করতে পারেনি, এই জিনিসটি প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ তারেক রহমান যে কমিটিগুলো দিয়েছে, রিক্রুট করেছে, সেটা ঠিক নেই, এটা প্রমাণ করে দিয়েছে। তারেক রহমান মনে মনে ভাববো আমি যেটা করি সেটা ঠিক হয় না। তারেক কি এত বোকা? যাই হোক, আরেকটি জিনিস কি প্রমাণ করলো? ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই, ইউনূসের আমন্ত্রিত অতিথিদেরকে ইউনূস সম্মান দিতে পারে না। দুই দিকে প্রমাণ করে দিল, ভারত খুশি হয়ে গেল। এরপর তারেক রহমান ঠিক নেই, এটা তো প্রমাণ করে দিল। তারেকের সিলেকশন ব্যর্থ, তারেক যাদেরকে সিলেকশন করে তারাই ফেল, তারাই টাকা টুকা খায় এবং জাতির কাছে প্রমাণ করে দেয় তারেক রহমান কমিটি করতে টাকা নেয়। আসলে টাকা নেয় কে? যাদের মাধ্যমে সিলেকশন করা হয়। সরকারের মধ্যে ইউনূসের নিয়ন্ত্রণ নেই এবং আমরা সবাই চুপ করে আছি। ও আকার চুপ, ও আকারের কোনো সাউন্ড নেই। তাই বলে কি ও আকার কিছু করছে না? করছে। কি করছে? কি করছে ও আকার? ও আকার এই মর্তুজা, যারা তারেক রহমান আওয়ামীপন্থী, ইন্টেলেকচুয়াল আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ, প্রথম আলো, তারপরে ডাকসুতে যারা ফেল করছে তারা, এদের সাথে ও আকার যোগাযোগ মেনটেন করছে। যেখানে সেখানে, যেখানে ইউনূস সেখানে অপমান, যেখানে ইউনূস সেখানে অপমান। এভাবেই ও আকার এখন নীরবে কাজ করতে যাচ্ছে। আর ও আকার চিনে গেছে কারা তাদেরকে হেল্প করবে। সালাউদ্দিন আহমেদ হেল্প করবে, মির্জা ফখরুল হেল্প করবে, জাতীয় পার্টি হেল্প করবে, ঠিক আছে। আর পয়সা দিয়ে কিছু, এই যে মঞ্জুরুল আলম পান্না, জিল্লুর রহমান, এদেরকে দিয়ে তো পয়সা দিয়ে পালবে। ও আকারের উইংস তো ঠিক আছে। এবার সবার কাছে প্রমাণ হয়ে গেল, দেখো তারেক তুমি ভুল, আমরা 16 বছর দেশ চালিয়েছি। আসলে সেখানে কি হলো, কি হয়েছেটা কি? সেখানে হয়েছে মির্জা ফখরুল নিরাপদেই ছিল, তাসলিম জারা নিরাপদেই ছিল, আক্তার নিরাপদেই ছিল, শিবির করা মোর্শেদ, শিবিরের মারুফ ভাই, হ্যাঁ, তিনি কিন্তু এই তাসলিম জারা, আক্তার, মির্জা ফখরুল এবং জামায়াতের কুটচাল নেতা, কূটনীতিক নেতা, মানে কূটনীতিক বিভাগের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাদেরকে মোটামুটি একদম নিরাপদে কর্ডন করে নিয়ে যাচ্ছিল। কিন্তু তাদের এই কর্ডনের নিরাপত্তা বেষ্টনীর ভিতর থেকে ফখরুলকে দ্রুত হাঁটতে দেখা যায়, ভিডিওতে দেখা গেছে। দেখেন, সে দেখছে চারপাশে এই অবস্থা, তারপরও ফখরুল যখন দ্রুত হাঁটতে শুরু করে, যদিও যারা বেষ্টনী করে রাখছিল, এদেরকে নিরাপত্তা দিয়ে রাখছিল, তারা স্লোগান দিচ্ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এসব স্লোগান দিচ্ছিল, জামায়াতে ইসলামী জিন্দাবাদ। এই বেষ্টনীর ভিতর থেকে ফখরুলকে দ্রুত পায়ে বেরিয়ে আসতে দেখা যায়। সাথে বেরিয়ে আসে তাসলিম জারা এবং আক্তার, কারণ তারা এক জটলায় ছিল। আশ্চর্য ব্যাপার হলো, হুমায়ুন কবিরকে কেউ ডিম মারেনি,
হুমায়ুন কবিরকে কেউ স্লোগান দেয়নি, এটা একটা রহস্যের বিষয়। তাহলে সেখানে কি মির্জা ফখরুল নিজেই আক্তার, তাসনিম যারা এদেরকে নিরাপত্তা বেষ্টনীর থেকে বের করে নিয়ে আসে। আর ফখরুলকে বের করে আনতে কারা সহযোগিতা করেছিল? তারা হলো দূতাবাসের কর্মী, তারা হলো গোলাম মর্তুজাদের কর্মী, তারাই ফখরুলকে এই জটলা থেকে বের করে আনতে প্ররোচিত করছিল। এখানে ফখরুলের ইঙ্গিত আছে বলে তার মুখভঙ্গি দেখা যায়, তিনি মুটকি মুটকি হাসছিলেন। এখানে ফখরুলেরকে সন্দেহের বাইরে রাখার কোনো কারণ নেই। ফখরুল, মর্তুজা, প্রথম আলো, এই দালাল চক্র এখানে অ্যাক্টিভ ছিল। তাদের প্রধান কাজ হলো তারেক রহমানকে মানসিকভাবে এক্সপ্লয়েট করে দেওয়া। আপনাদের মনে থাকতে পারে আপনার 2009 কি 11 সালের নির্বাচনে বেনজির ভুট্টো যখন ইলেকশনে অংশগ্রহণ করার জন্য পাকিস্তানে এসেছিল, সেই শেষ সমাবেশে বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। এই হত্যা কে করেছে? আইএসআই করেছে। ঠিক তারেক রহমানের জন্য এমন একটি প্লট তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে, আসার জন্য বিএনপির ভিকটিম একটা সিম্পেথি দরকার। তারেক রহমান দেশে আসবে এবং তারেক রহমানকে হত্যা করার মাধ্যমে এই সিম্পেথি তৈরি করা হবে। তারপর বিএনপি ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী কে হবে? উত্তর কিন্তু আপনাদের কাছে। তারেক রহমানের ওয়াইফ হবে জায়মা, মেয়ে হবে জায়মা রহমান। খালেদা জিয়া হবেন অসুস্থ। সালাউদ্দিন আহমেদ হবে, ভারত মানবে না, যদিও সে ভারতের দালাল, কিন্তু মানবে না। ভারত 2-3 রকমের দালাল পালে ভাই। সুতরাং প্রধানমন্ত্রী হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের কপাল থেকে প্রধানমন্ত্রীর পদ এমনিতেই স্লিপ খাওয়ার কথা, স্লিপ খাওয়ার ডায়নামিক্স তৈরি হয়ে আছে। ভারত শক্তি কতদিন তারেক রহমানকে মেনে নেবে না। যতই তিনি ভারতের কোলে উঠেন, এদেশের ইসলামিক লোকদেরকে অপমান করেন, উগ্রবাদী বলেন, চরমপন্থী বলেন, দক্ষিণপন্থী বলে অপমান করেন এদেশের ইসলামিক মানুষকে, লাভ নাই। আপনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। খেলা ফাইনাল, ওখানেই থাকেন। এখন কথা হলো, তাহলে পরিস্থিতি কি হলো? সকল গেমটা হইল মির্জা ফখরুল। এই ফখরুলে ওখানকার বিএনপির কর্মীদেরকে ফোন করে বলেছে এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই, তোমরা এখানে কোনো অ্যাক্টিভিটিস দেখানোর প্রয়োজন নেই। খেলা জমে ক্ষীর হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।